এই বিদেশে এমন এমন লোক আছে যারা সৌদি আরবে বা বিভিন্ন দেশেই মধ্যপ্রাচ্যের 20 বছর, 25 বছর, 30 বছর বিদেশে। তাদের কাছে আপনি যদি শোনেন যে ভাই কবে বাড়ি যাবেন, তারা কিন্তু আরো খুশি হয়। আসলে তাদের কি বলবো, প্রবাসটা এমন নেশার মতো হয়ে গেছে যে তারা এখন আর এই বিদেশ ছাড়া কিছুই বোঝে না। আবার এই বিদেশে এমন এমন মানুষ আছে, তারা শুধু ছটফট করে যে বিদেশে এসে কতটা ভুল করছি, কবে যে বাড়ি যাব। তো বিদেশটা আসলে এরকমেরই, কারোর কাছে চাহিদার শেষ নেই। একটা বাড়ি হইছে তো আর একটা বাড়ি করার নেশা, 5 কাঠা জমি হইছে তো 10 কাঠা করার নেশা। এইভাবে সে কিন্তু কিশোর বয়সে আইসে সে বৃদ্ধ হয়ে গেছে। প্রবাসে এমন এমন লোক আমি দেখছি যে 20 বছরের সময় আইছে, তার বয়স এখন 55 বছর। 20 বছরেই সৌদি আরবে আইছে, এখন বয়স 55 বছর, মানে 35 বছর সে সৌদি আরবে। এর মাঝে সে মাত্র 3 বার বাড়ি গেছে, মানে 35 বছরে 3 বার ছুটিতে গেছে। এরকম লোকের সাথে আমি কথা বলছি। তো একটা মানুষ যখন ভিন দেশে 35 বছর সময় কাটাই ফেলায়, তখন আসলে তার জীবনটা কেমন হয়ে যায়। একটা জীবনের 35 বছর যদি আপনি চিন্তা করেন, সে বিদেশের মাটিতে কাটাই দিছে, নিজ জেলা, নিজ দেশ, নিজ গ্রামের মাটির গন্ধ ছাড়া। তো এটা এক প্রকার মানুষ, তাদের আসলে ধ্যান জ্ঞান নেশা শুধু এখন টাকা আর বিদেশ। বিদেশই তাদের কাছে এখন আর ভালো লাগার জায়গা। আবার অনেকে আছে যে বিদেশ আইসে বিপদে পড়ছে, যার তারা ওই দেশকে অনেক ভালোবাসে। এই বিদেশে হয়তো অনেকের আছে অনেক টাকা ইনকাম হচ্ছে, ভালো চাকরি আছে, মাসে লাখ টাকার মতো ইনকাম, তারপরেও সে মানে বিদেশ নিয়ে খুশি না, চলে যেতে চাই। এরকম দুই শ্রেণীর মানুষই কিন্তু বিদেশে দেখা যায়। একটা হচ্ছে দেশ পাগল মানুষ, আর একটা বলতে পারেন যে বিদেশ পাগল, এবং একই সাথে ধন সম্পদের লোভ এবং টাকার লোভ। এইসব লোকরা যদি আপনি টাকা দেন, এদের কাছে সব কিছু আপনার মিথ্যা, বাস টাকা হইলেই হলো। একটা সময় যায় এই টাকা ছাড়া তারা কিছু বোঝে না। তো এইভাবেই আসলে এই টাকার নেশার কারণেই ধরেন বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ এই বিদেশের মাটিতে থাকে। এরকম লোক এক দুজন না, বহুত শত শত হাজার হাজার আছে। তো বিদেশ ভাই খুব মানে আজব জায়গা। আবার অনেকে আছে যে প্রথমে ধরেন কষ্ট করছে অনেক, হয়তো 2, 4, 5 বছর খুব কষ্ট করে আস্তে 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 যারা সেটেল হয়েছে, অনেক ভালো জায়গায় আস্তে আস্তে গেছে, তারা ওই বিদেশের মায়া কাটায় উঠতে পারে না। কারণ হচ্ছে যে প্রথম পর্যায়ে যারা টাকা ইনকাম করছে অনেক কষ্ট করে, পরে যখন আপনার টাকাটা ইনকাম করা তার জন্য সহজ হয়ে যায়। ধরেন একটা লোক 5 বছর যতটা, প্রথম 5 বছর আইসে যতটা সহজে টাকা ইনকাম করতে পারি নাই, পরবর্তীতে সে হয়তো সিস্টেম বার করছে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট বা চাকরি করে একটু বড় পর্যায়ে গেছে, তখন তার কাছে ইনকাম সোর্সটা অনেক সহজ হয়ে গেছে। এখন তার কাছে দেশের চেয়ে বিদেশটা অনেক ভালো, কারণ টাকা ইনকাম করতে পারতেছে সহজে। সে প্রথম পর্যায়ের কষ্টটা আর নেই। এইসব কারণ বিবেচনা করে অনেকে আছে যে এত কষ্ট করে আজকে একটু ভালো আছে, এখন যদি দেশে চলে যায়। এই ভাবনাতে অনেকে আছে যে বছরের পর বছর বিদেশেই রয়েছে, যে সহজে টাকা ইনকাম আসছে, বা একটা জায়গায় আমি আইছি, এখন আমি কেন দেশে চলে যাব। এরকম বিভিন্ন শ্রেণীর লোক আসলে বিদেশে আমাদের বাংলাদেশি ভাইরা আছে। তো বিদেশ হচ্ছে ভাই ধরেন একটা নেশার মতো। কারোর কাছে এটা নেশার মতো কাজ করে, আবার কারোর কাছে এটা দুঃস্বপ্নের মতো, যে ভাই বিদেশ আইসেই বিপদে পড়ছি, কখন যে বাড়ি যাব, কখন যে আবার আমার নিজের দেশের মাটিতে পা রাখবো। এরকম আরো লোক আছে।